চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। নাজিফা আপুকে যে সে পছন্দ করে এই ব্যাপারগুলো তার বাসায় জানাজানি হয়ে গেছে। তার মা তার সাথে অনেক ঝগড়াঝাটি করেছে এবং শায়ান ভাই এই কারণে বাসা থেকে বের হয়ে গেছে। পুলিশ কি কোথায় গেছে? সেটা তো বলেনি, একটু আগে ফোনে কথা হচ্ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম এখন তুমি কোথায় যাবে, কিছুই বলেনি। তোমাকে আর এসব সহ্য করতে হবে না। কাল থেকে শায়ান আর অফিসে আসবে না, ওকে আমি অফিস থেকে অব্যাহতি দিয়েছি। তুমি এখন এসো। তো মনে আছে তো, মানে আমি যে তোমার সাথে থাকবো সেটা কোনো মতে যাতে অথই না জানে। আমার একদম মনে আছে ভাইয়া, আপনি আমার সাথে থাকবেন, আপনার গৃহত্যাগ, আপনার একা থাকার মিশন সবকিছু বানচাল হয়ে যাবে যদি অথই জানে, এই তো? ওটা আমার মনে থাকবে। তুমি কিছু বলবে? স্যার, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমাকে খুলে বলতে পারেন? আমি সব ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুত আছি। যেমন? আমি তো আবার 3 সত্যি খেয়ে ফেলেছিলাম, কি যে অস্বস্তি লাগছিল, এখন শান্তি লাগছে। মা, আমি একটু ফ্রেশ হই। আচ্ছা, ও ওই শায়ান ছেলেটা নাকি ওদের বাড়ি ছেড়ে চলে গেছে। মা, আমি ফ্রেশ হই। আচ্ছা, তুমি কি জানো ও কোথায় গেছে? না। বৌমা, বৌমা, ঘুমাচ্ছিলে? সমস্যা নেই, বলেন। তুমি ঘুমাতে পারছিলে? তা তো পারবেই, তোমার সন্তান তো আর বাড়ি থেকে বের হয়ে যায় নাই, তোমার টেনশন করার কি আছে? ছেলে তো গেছে আমার। যাও যাও যাও, ঘুমাও গিয়ে, ঘুমাও গিয়ে, যাও। বলেছিলাম ফোনটা অন রাখতে, ফোনটা বন্ধ। কোথায় আছে, কি করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ফোন ধরছে না কেন? কিন্তু মা, আমার সাথে তো এই ঘন্টা 2 আগে কথা হলো। কি বলো? হ্যাঁ, কি বললো সে? বললো ভালো আছে, ভালো জায়গাতেই আছে, টেনশন করতে মানা করলো।
এতক্ষণ বললে না কেন? মা, আমি তো ভেবেছি আপনার সাথে কথা হয়েছে। আপনি না আধা ঘন্টা পর পর ওর সাথে কথা বলছিলেন। সেটা তো সকালে কথা বলছি, কিন্তু দুপুরের পর থেকে ফোন তো কানেক্টই হচ্ছে না। তোমার সাথে কখন কথা হয়েছিল? এই যে মা, এই যে 2:05। আমি তো 2:04 আর 8 কল করেছি। কই, আমার ফোন তো কানেক্ট হয়নি। মা, এই যে আমার রিং ঢুকছে, আপনি এক্ষুনি ফোন দেন, পাবেন। কি সমস্যা? আমার ফোনে কোনো সমস্যা হয়নি তো? মা, ফোনেই মনে হয় সমস্যা হয়েছে। আমি আমার নাম্বার থেকে ডায়াল করছি, এই নাম্বার থেকে কথা বলেন। 1 মিনিট, আমি বুঝতে পেরেছি। সায়ান আমার নাম্বার ব্লক করেছে, ঠিক কিনা? মা, আমি ঠিক জানি না। কেন ভান করছো বৌমা? তুমি ঠিকই জানো সায়ান আমার নাম্বার ব্লক করেছে। আমার ছেলে আমার নাম্বার ব্লক করলো। মা, এত সিরিয়াসলি কেন নিচ্ছেন এই ব্যাপারটা? নিশ্চয়ই আপনি বারবার ফোন দিচ্ছিলেন, বাসায় ফিরে আসতে বলছিলেন, তাই হয়তো টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক, সন্তানের ব্লক করার তুমি কি বুঝবে? বিয়ের এতদিন হয়ে গেল তো মা হতে পারলে না। সন্তানের টেনশন, সন্তানের ব্লক করা তোমার বোঝার কথা। যাও যাও, তুমি ঘুমাও গিয়ে যাও। ব্লক করলো ওই অফিসের মেয়েটাকে নিয়ে দুটো কথা বলেছে বলে আমার উপর তার এত রাগ। ওই ডিভোর্স বাচ্চা ওই মহিলার দাম আমার ছেলের কাছে এত বেশি। আমার থেকে বেশি। মানে এটা কি আমারই বাসা নাকি আমি ভুল করে অন্য কোনো বাসায় চলে এসেছি? একদমই তোমার বাসা। এই যে সব কিছু প্যাকেট করে ফেলেছে। আচ্ছা, মানে কত বছর ধরে ধো না তুমি এগুলা? বুয়া আসে না বাসায়? আসলে ভাইয়া হয়েছে কি, বুয়া আসে, বুয়া এগুলো ক্লিনও করে, কেনার পর থেকে আসলে ধোয়া হয় না। দেখলো নক্ষত্র প্লিজ, মানে আমার না খুব ভয় লাগছে, মানে তোমার ডিজিজ হয়ে যেতে পারে কিন্তু। মানে হয় এগুলোকে ধো, না হলে একটু ফেলে টেলে দাও প্লিজ। না, সিস্টেম এটাই ভাই, একটা নতুন কিনি, যতদিন পরিষ্কার থাকে পরে তারপর ফেলে দিই। সিরিয়াসলি? আমার না ভাইয়া, মানে আসলে আমার বাসায় এসছেন, আপনি বাসা গোছাচ্ছেন, কাপড় পরিষ্কার করছেন, আমার ভীষণ এমব্যারেস ফিল হচ্ছে। না না, একদমই এমব্যারেস ফিল করার কিছু নেই। তুমি শুধু আমাকে মানে ছোট্ট করে একটু থ্যাংক ইউ বলে দাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ছোট করে থ্যাংক ইউ তো হবে না। তাই তাহলে বড় করে বলে দাও। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখন বলো যে কেমন ফিল করছো? বেটার? মাচ বেটার, কিন্তু ইউটা একটু বড় করতে পারলে ভালো লাগে। আচ্ছা, ওই তোমাদের হল রুমের কি অবস্থা এখন? কেমন? সিটি হল
মনে করো ফার্স্ট ইয়ারের ছেলেরা দুজনের রুমে 5 জন থাকে, কয়েকজনকে দেখেছি মসজিদেও থাকে। ও মাই গড, মানে আমাদের সময় থেকে তেমন একটা ডেভেলপড হয়েছে বলে তো মনে হচ্ছে না। না ডেভেলপ হয়েছে নেগেটিভ ওয়েতে। বড় ভাইয়ারা আছে না, বড় ভাইয়ারা, আই গট ইউ, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তোমার এখানে মানে তোমরা কয়জন থাকো, কয়জন ফ্ল্যাট মেম্বার? ও আমার রুমে তো আমি একাই, একাই? এটা খালি। Okay. আর হচ্ছে পাশের রুমে আরেকটা ছেলে থাকে, ও প্রাইভেট ভার্সিটিতে পড়ে, সেমিস্টার ব্রেক বাড়ি চলে গিয়েছে। ও নাই, মানে দুইজন? হ্যাঁ। ও দ্যাটস ফাইন, তাহলে দুইজনের জন্য রান্নার অ্যারেঞ্জমেন্ট করলে হচ্ছে তো? ভাইয়া প্লিজ ভাইয়া, আপনি আমার গেস্ট, আপনি আমার বাসা গুছিয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি কিন্তু রান্না করতে পারি, ভরসা রাখতে পারেন। খিচুড়ি চড়িয়ে দিচ্ছি, মোটামুটি হয় গেলালে খেয়ে ঘুমাতে পারবো। তাই না? আমি তোমার গেস্ট, একটা মাইট দেব। ওই যে তোমার ওই যে কাপড় চুপড় দেখে না বোঝা যাচ্ছে তুমি কতটা ভালো রান্না করতে পারো, ঠিক আছে? শোনো, খিচুড়িটা আমাকে রান্না করতে দাও, ইট উইল বি আ ভেরি গুড হেল্প। প্লিজ নক্ষত্র, ইউ নো মাই মেন্টাল স্টেট, রাইট? আমাকে কিছুর মধ্যে থাকতে দাও, মানে আই নিড টু গেট ইনভলভড ইন এনিথিং। সো আমি কুক করি, দ্যাট উইল বি বেটার। ওকে ওকে, গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কি মানে খুব বড় হেল্প করে ফেললাম? অনেক বড় হেল্প করে ফেলেছো। আমি রান্নাঘরে যাচ্ছি, এখন রান্না করবো। অদ্ভুত মানুষ, আমাকে হেল্প করছে, আমার জন্য রান্না করছে, আমাকে থ্যাঙ্কস দিয়ে যাচ্ছে। এর অবস্থা তো অনেক খারাপ, ভীষণ খারাপ। কি হয়েছে জানো তুমি? আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি। এই কয়টা ফাইল তোমার এখন না দেখলে কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আর এক্ষুনি তোমার সাথে কথা না বললেও কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? দুনিয়া ধ্বংস হবে না, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অর্ধেকটা হয়েই গেছে। কি আশ্চর্য। আচ্ছা বলো, কি হয়েছে? আবার কি ঘটনা ঘটলো নতুন করে? তোমার ছোট ছেলে কই আছে তুমি জানো? কেন? সে তো বলেই গেল যে সে কয়েকদিন ঘরের বাইরে থাকবে। সে তো আমিও জানি, কিন্তু তুমি একটু ফোন করে খোঁজ নেবে না সে কোথায় আছে? সে তো খোঁজ নিতেও মানা করেছে। সে কি তোমার পীর সাহেব যে সে যা বলবে তুমি তাই করবে? আশ্চর্য পারবিন, তোমার এই ছেলে 3টি বছর লন্ডনে ছিল, একদম একা। হি ইজ অ্যাডাল্ট, সে তার টেক কেয়ার করতে জানে। তার পদে পদে কেন আমাকে খোঁজ নিতে হবে বলো তো? কেন রাখতে হবে না? নিজেদের এত বড় বাড়ি থাকতে ও কেন অজানা জায়গায় থাকবে? তুমি কি তোমার শাড়ির আঁচলে তাকে বেঁধে রাখতে চাও? কি বলছো তুমি এগুলি? এটা লন্ডন না, এখানে নানা রকমের বিপদ। তুমি একটা বার ফোন করে ওর খোঁজ করবে না? কেন? ও তো বলেছিল ফোনটা খোলা রাখবে, ওকে অফ করে রেখেছে নাকি? না। তাহলে তো সমস্যা মিটেই গেল। তুমিও তো ওর খোঁজ নিতে পারো, ফোন দাওনি? ও আমাকে ব্লক করে রেখেছে। বলো কি? আশ্চর্য। নয়ন, বৌমা, সবার ফোনই ঢুকে, শুধু আমার ফোনটাই ঢুকছে না। এটা তো খুবই অন্যায় করেছে সে। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি ওকে ফোন করছি। আমার ফোনটা গেলে কোথায়? আমি ওর সাথে কথা বলবো না। কেন? ও বুঝেছি, ছেলের সাথে তোমারও অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফোনটা দাও, আমি ওকে একটু বকে দিচ্ছি। দাও না। তোমার বকাটকায় কাজ হবে আমি জানি। তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছো? কোন কাজ? ওই যে ওই মেয়েটা যার জন্য আজ এত সমস্যা, তাকে অফিস থেকে বের করেছো? আমি এখন সায়নের সাথে কথা বলছি, তুমি আমাকে ফোনটা দাও না। আগে আমাকে এই কথাটা বলো, তোমাকে ওকে বরখাস্ত করতে বলেছিলাম, সেটা করেছো? না। হয়, কারণ ওই মেয়েটার কোনো দোষ নেই। আমি কোনো দোষ গুণের কথা বলছি না,
মেয়েটাকে অফিস থেকে বের করলে তোমার কি যায় আসবে? একটা রিসেপশনে যাবে, আরেকটা আসবে, তাই না? পারভিন, তুমি এই কথা বলতে পারলে? দেখো, আমাদের একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, তোমার অনেকগুলো বাড়ি আছে, ব্যাংকে এক গাদা টাকা আছে। সেজন্য তুমি বুঝতে পারবে না যে একজন মানুষের চাকরি না থাকলে তার কি অবস্থা হয়, সেটার মূল্যটা তুমি কিছুতেই বুঝতে পারবে না। এই মেয়েটার এই চাকরিটার উপরে পুরো পরিবারটা নির্ভরশীল। তুমি মাসে পার্লারের পেছনে যে টাকা ব্যয় করো, অনেক পরিবারের সংসার চলে তার 4 ভাগের 1 ভাগ টাকায়। ইয়েস, আমি পার্লারের হিসাব দিতে তোমার কাছে আসি নাই। আমিও তোমার কাছে পার্লারের হিসাব চাইছিলাম। আমি শুধু বলছি, একটু কনসিডারেট হও, এই মেয়েটার প্রতি একটু কনসিডারেট হও। চাকরি নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, চাইলেই নিতে পারি, আর আমার জন্য তো এটা কোনো ব্যাপারই না আরো। কিন্তু চাকরিটা চলে গেলে ও কোথায় যাবে, ওর সংসারটা যে পথে বসবে, এই বিষয়গুলো কখনো ভেবে দেখেছো? কোথায় উঠবে সে? জাহান্নামে যাব। আই ডোন্ট কেয়ার। এটা তুমি বলতে পারলে পারবি? ছি, পারলাম। আমার ফ্যামিলিতে যে জাহান্নামের অশান্তি ছড়িয়েছে, সেও জাহান্নামে যাক। এই ঘুম আসলে বিছানায় গিয়ে ঘুমাও, যাও। ঘুমাতে দাও না, আর ওই বিছানায় আমার ঘুমাবে না, তোমার কোলে আমাকে ঘুমাতে। ন্যাকামি। কসম। আচ্ছা, আমি কতদিন ধরে ঘুমাইনি তুমি জানো না? কেন? ও বুঝেছি, ঘুমের সময় তোমার পেট ব্যথা করে, তাই না? পেট ব্যথা না না, দাঁত ব্যথা করে, পেট ব্যথা করে না। হ্যাঁ, না না, ঠিকই আছে। আমার পেটে ব্যথা, আমার দাঁতে ব্যথা, আমার সর্বাঙ্গে ব্যথা। এই সবচেয়ে বেশি ব্যথা কোথায় জানো? কোথায়? এখানে, মন। মন? মন আবার কি? মন কোথায় থাকে? সবাই তো বলে মনটা না বুকের বাম পাশে, কিন্তু আমার মনে হয় আমার মনটা ওই আকাশে কোথাও লুকিয়ে আছে, সেখান থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, আমার কষ্ট, আমার আনন্দ, আবার মাঝে মাঝে না আমার সাথে কথা বলে, ফিস ফিস করে, কানে কানে। কিন্তু আমি তো কোনো মন দেখছি না, শুধু দেখছি সাদা আর কালো মেঘ। ঠিকই বলেছো। দেখবে কিভাবে? আমি বলেছি না যে আমার মনটা লুকিয়ে আছে। কোনোভাবেই দেখা যায় না। যায়। ওটা না খালি চোখে দেখা যায় না, ওটা দেখতে হলে না মনের চোখ লাগে, মনের চোখ দিয়ে দেখতে হবে। আমার মনটা কোথায় থাকে তা আমি নিজেও জানি না, আবার তার চোখও খুঁজতে হবে। বাবা রে বাবা, হ্যাঁ, এত কষ্ট আমি করতে পারবো না। তুমি যাও, গিয়ে ঘুমাও। ব্যথা বানিয়ে দিয়েছো, যাও ঘুমাতে যাও। যাও নাজিফা, নাজিফা প্লিজ, 1 মিনিট, আমি একটু ঘুমাবো। 1 মিনিটে তোমার ঘুম হবে? কেন হবে না? আমি 1 মিনিটে সারা জীবনের সব স্বপ্ন দেখে ফেলতে পারবো, তুমি জানো? সারা জীবনের সব স্বপ্ন তুমি দেখে ফেলতে পারবে? নাজিফা, তুমি যে আমার কি তুমি সেটা জানো না। তোমার পাশে 1 মিনিট কেন,
তোমার পাশে এক সেকেন্ডে আমি আমার সারা জীবনের সব স্বপ্ন দেখে ফেলবো। নাজিফা খুব বুদ্ধিমানের মতো সায়নের সাথে ভালোবাসাবাসি করে সময় নষ্ট করতেই চায়নি, সরাসরি স্বামী হিসেবে চেয়েছে, বাচ্চার বাপ হিসেবে চেয়েছে। বুঝলে কিছু? এসব কথা তোমাকে কে বলেছে? কাউকে বলতে হবে কেন? দুয়ে দুয়ে চার করা যায়। কদিন যাবৎ অফিসের ব্যস্ততা আর এই সিরিজ দেখে দেখে তোমার খোঁজ নেওয়া হয়নি। কি হয়েছে তোমার? মা কিছু বলেছে? এক খোঁটা আমি আর কত শুনবো বলো তো? আবার সেই বাচ্চা নিয়ে, তাই না? হয়তো নাজিফা সত্যি ষড়যন্ত্র করেছে। আবার এমনও হতে পারে নাজিফার সহজ সরল মেয়ে, যা কিছু প্যাচ সব তোমার ভেতর। তার মানে তুমি আমার কথা শুনবেই না? আচ্ছা, আমি তো পালায় আসিনি, তো বলে এসেছি যে আমি কয়েকটা দিন বাইরে কোথাও থাকবো। ফোন অন রেখেছি, তার মানে এ তো না যে বারবার উনি ফোন দিবে, ঘ্যান ঘ্যান করবে আমার সাথে। ভালো লাগে না? না তাহলে আল্লাহর ওয়াস্তে তুই আমার আর তোর ভাবির ফোন নাম্বারটা ব্লক করে ফেল, আমরা যাতে তোর সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারি। তুই যে মার নাম্বারটা ব্লক করেছিস, মার ইগোতে লেগেছে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।